হাইকোর্টের রায় বহাল থাকা সত্ত্বেও এই সচিবালয় এখান থেকে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এখনো সুপ্রিম কোর্টে তা স্থগিত হয়নি, অন্য কোনো আদেশও জারি করা হয়নি। সব কিছুকে আইন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করার জন্য আদেশ দিচ্ছেন। কোন ক্ষমতা বলে তারা দিচ্ছেন? কোনো মামলা ফাইল করেননি, কোনো আপিল ফাইল করেননি, অথচ হাইকোর্টের রায়টাকে ইনঅপারেটিভ করে দিচ্ছেন। এটি আদালতের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। মাজদার হোসেন মামলার রায়ে এটি প্রথম নির্দেশনা হিসেবে আসে। সর্বশেষ 2রা সেপ্টেম্বর 2025 সালে আমাদের হাইকোর্ট ডিভিশন রায় দিয়ে বলেন যে 90 দিনের ভিতরে বা 3 মাসের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। এই রায়কে সামনে রেখে আমাদের একটি অর্ডিন্যান্স জারি করেন মহামান্য রাষ্ট্রপতি। এই অর্ডিন্যান্স জারি করেন 30শে নভেম্বর 2025। এর নাম হয় পৃথক বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ 2025। এর মাধ্যমে এই বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয় এবং 11ই ডিসেম্বর 2025-এ তৎকালীন মাননীয় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এটি উদ্বোধন করা হয়। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে 10ই এপ্রিল 2026-এ এই আইনটিকে বাতিল করে একটি রহিতকরণ এবং হেফাজতকরণ আইন পাশ করা হয়। এর এই প্রেক্ষিতে এই বিচার বিভাগীয় সচিবালয়, যেটি সুপ্রিম কোর্টে এস্টাবলিশ করা হয়েছে, হাইকোর্টের রায় বহাল থাকা সত্ত্বেও এই সচিবালয় এখান থেকে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিউনিকেশন করা হয়েছে। প্রধান বিচারপতির ক্ষমতা থেকে শুরু করে অর্ডিন্যান্সে দেওয়া যে ক্ষমতাগুলো ছিল সবগুলোকেই বাতিল করা হয়েছে। কার্যত পৃথক বিচার বিভাগীয় সচিবালয় না থাকার কারণে, আইনগতভাবে কিংবা হাইকোর্টের এই আদেশ না মানার কারণে আমরা আজকে একটি কন্টেম্প নোটিশ জারি করেছি সরকারের আইন মন্ত্রণালয়ের 2 সচিবের উপরে। একজন হলেন সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আরেকজন হলেন সচিব আইন ও বিচার বিভাগ। 2 জনের উপর কন্টেম্প নোটিশ জারি করা হয়েছে। এই কন্টেম্প নোটিশ জবাব তারা কী দেন এর উপর ভিত্তি করে আমরা কন্টেম্প পিটিশন দায়ের করব। হাইকোর্টের যে নির্দেশনা আছে এই নির্দেশনা এখনও বহাল আছে। এখনও সুপ্রিম কোর্টে তা স্থগিত হয়নি, অন্য কোনো আদেশও জারি করা হয়নি। যদি তা থাকে তাহলে হাইকোর্টের এই আদেশকে অমান্য করার ক্ষমতা এক্সিকিউটিভের থাকার কথা নয়। এই আদেশ থাকা সত্ত্বেও তারা বিচার বিভাগীয় সচিবালয় স্থানান্তর করছেন, স্থানান্তর করার জন্য কমিউনিকেট করছেন, সব কিছুকে আইন মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করার জন্য আদেশ দিচ্ছেন। কোন ক্ষমতা বলে তারা দিচ্ছেন? হাইকোর্টের রায়কে ভায়োলেট করে। এই জন্যই তাদেরকে কন্টেম্প নোটিশ দেওয়া হয়েছে। যদি হাইকোর্টের রায় বহাল থাকে, তারা মানেন, তাহলে তারা তো এই ধরনের আদেশ দিতে পারেন না। এই ধরনের আদেশ যদি তারা দেন তাহলে আদালতের প্রতি তাদের অবমাননা হচ্ছে। আদালতের এই নির্দেশ বলবৎ থাকা অবস্থায় এই ধরনের কোনো সার্কুলার, কোনো ইনস্ট্রাকশন, কোনো আদেশ, কোনো প্রজ্ঞাপন যা কিছু জারি করা হবে সব কিছুই হবে আদালতের রায়কে অবমাননার শামিল। এই জন্যই এই কন্টেম্প নোটিশ দেওয়া হয়েছে। আমরা এক্সপেক্ট করি 2 জন সচিব যারা আছেন সরকারের আইন মন্ত্রণালয়ের, তারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন। সচিবালয় ফাংশন শুরু করেছিল, তা ফাংশন করবে। যতক্ষণ আদালতের রায় আছে ততক্ষণ করবে। আদালতের রায়কে যদি তারা চ্যালেঞ্জ করেন, তারা করতে পারেন, উচ্চ আদালতে যেতে পারেন, কিন্তু তারা উচ্চ আদালতে যাননি, কোনো মামলা ফাইল করেননি, কোনো আপিল ফাইল করেননি, অথচ হাইকোর্টের রায়টাকে, হাইকোর্টের আদেশটাকে ইনঅপারেটিভ করে দিচ্ছেন, অকার্যকর করে দিচ্ছেন। এটি আদালতের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। আমরা এক্সপেক্ট করব এখান থেকে তারা বিরত থাকবেন, অন্যথায় আমরা কন্টেম্প পিটিশন হাইকোর্টের উপযুক্ত বেঞ্চে দায়ের করব।